আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা নানান ব্যস্ততার কারণে তোমাদের ক্লাস টেস্টের প্রশ্ন এবং কি উইকলি এক্সামের প্রশ্নগুলো সমাধান দিতে পারিনি। তো এর জন্য আমরা আন্তরিক দুঃখিত। আমরা ইনশাআল্লাহ আজ থেকে প্রতিনিয়ত তোমাদের ক্লাস টেস্ট এবং উইকলি এক্সামের প্রশ্নগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ধারাবাহিকতার প্রথম দিনের প্রশ্ন আমরা যদি একটু সমাধান করি, আর একটু খেয়াল করবো আমরা সমাধানগুলো শুধু গণিত বিজ্ঞানেরই সমাধান দেওয়ার চেষ্টা করবো, মাঝে মাঝে ইংরেজিতে হবে ইনশাআল্লাহ। তো দেখো 1/x এর মান বের করতে বলতে, যেহেতু x স্কয়ার সমান দেয়া আছে আর এখানে 11 দেয়া আছে, খেয়াল করতে হবে আর কত রুটের ভেতর কত দেয়া আছে 30। তো আমরা এমন ভাবে গুণ করব যেন গুণ করলে 30 হয়, যোগ করলে আবার 11 হয়। তো শুধু 11 কিন্তু রুট নেই, তাহলে রুট দিলেও আমরা যেন স্কয়ার করে আমরা কেটে দেব। কিভাবে করব? x স্কয়ার ইকুয়াল √6 তার উপর স্কয়ার প্লাস সূত্রের 2 দিলাম, মানে সামনে যে 2 আছে সেই 2 দিলাম, √6 √5 প্লাস রুট এ স্কয়ার। তো খেয়াল করো এটা আমাদের একটা সূত্রে পড়ে। সূত্রটা কি? এ স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটা আমাদের হচ্ছে √6 প্লাস √5 তার উপর অল স্কয়ার। তাহলে দিন শেষে আমরা x এর মান উভয় পাশে আমরা কি স্কয়ার ভ্যানিশ করে দিলাম, তাহলে থাকতেছে √6 প্লাস √5। আবার এখানে আমাদের 1/x এর মান চাইছে, তাহলে আবার 1/x ইকুয়াল 1/, তাহলে x এর মানটা আমরা কত পাইলাম? √6 প্লাস √5। আমরা জানি যে হরের বিপরীত রাশি দিয়ে গুণ করতে হয়, তাহলে 1/x, তাহলে বিপরীত রাশি কি হবে? √6 মাইনাস √5 ভাগ √6 প্লাস √5 ইন্টু কত হবে? √6 মাইনাস √5। তো এখানে ক্যালকুলেশনে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা যেটা পাচ্ছি 1/x ইকুয়াল √6 মাইনাস √5, নিচে থাকতেছে আমাদের স্কয়ার প্লাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ স্কয়ার রুট কেটে যায় 6 আর এখানে স্কয়ার রুট কেটে যায় 5। তাহলে আমরা যেটা পাচ্ছি 1 দেয়া লাগবে না, √6 মাইনাস √5, এটাই হচ্ছে 1/x এর মান। তোমরা যারা বুঝবে না আমার কমেন্টে বলি, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরের প্রশ্নে x মাইনাস 1/x এর মান কত? তো দেখো x মাইনাস 1/x, x এর মান আমরা পাইছিলাম √6 প্লাস √5 আর মাইনাস 1/x এর মান পাইছিলাম √6 মাইনাস √5। দেখো তাহলে √6 প্লাস √5 মাইনাস √6 মাইনাস মাইনাস গুণ করলে প্লাস √5, আমাদের এখানে মাইনাস √6 আর প্লাস √6 কেটে যাবে, যেটা অবশিষ্ট থাকবে সেটা হলো 2√5। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, আশা করতেছি বুঝছো তোমরা। এবার পদার্থবিজ্ঞানের প্রশ্ন ছিল, পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য কি কি? পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য মূলত তিনটি। এই তিনটার একটা হলো প্রকৃতির রহস্য উদ্ঘাটন করা, প্রকৃতির নিয়ম কানুন জানা এবং এই নিয়ম কানুন জানার পরে প্রকৃতির উন্নতিতে সাধন করা। এই তিনটি বলে দিলে তোমরা ফুল মার্ক পাবা আশা করা যায়। পরের প্রশ্ন বলতেছে আমাদের কোনটি আধুনিক পদার্থবিজ্ঞানের শাখা? আমরা জানি 1900 সালের পর যেটা হবে সেটা হবে আধুনিক, আর আগে সেটা হবে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্স, অর্থাৎ চিরায়ত পদার্থবিজ্ঞান। তাহলে 19 সালের পরের সেটা হবে আধুনিক, তাহলে কোনটা? এটা হবে নিউক্লিয়। আমরা সহজ ভাষায় বলছিলাম তোমাদের বইয়ের যে চ্যাপ্টারগুলো দেখবো ম্যাক্সিমাম ক্ষেত্রে সেগুলো হবে আমাদের তোমাদের চিরায়ত বা ক্লাসিক্যাল, আর আধুনিক হবে সেমিকন্ডাক্টর ভিত্তিক, অর্থাৎ 1900 সালের পর যেগুলো। কে তাপকে সংজ্ঞায়িত করেন? উত্তর হবে কাউন্ট রামফোর্ড। তো তাপকে সংজ্ঞায়িত করেন কাউন্ট রামফোর্ড। ওকে, সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন কে? উত্তর হবে থেলিস। তাহলে সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেছিলেন থেলিস। ওকে, সরণ, ত্বরণ ও গতি ইত্যাদি সংজ্ঞা প্রদান করেছিলেন কোন বিজ্ঞানী? উত্তর হবে গ্যালিলিও।